হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা এই বলাকা নতুন ফ্যান, এই ফ্যানটি কিভাবে ইনস্টল করতে হয় আজকে দেখাবো ভিডিওতে। তো শুরু করছি। প্রথমত ফ্যানটি আমরা প্যাকেটিং থেকে আসলে আলাদা করব। এই দেখেন প্যাকেটিং, প্যাকেট থেকে আমরা খুলে নিচ্ছি। প্যাকেট থেকে খুলে দেখবো আসলে কি কি দিয়েছে। এই দেখেন ফ্যানের বডি, রড, ক্যানোপি, আর হলো এই ব্লেড। আমরা এই যন্ত্রাংশগুলো পেয়েছি, তিনটি ব্লেড পেয়েছি। তো আমরা এইগুলো সেটিং করব। এই দেখুন আমরা নাটগুলো লুজ দিয়ে নিচ্ছি ফ্যানের বডিতে বসানোর জন্য, এবং উপরেরটা টাইট দিয়ে নিচ্ছি। এই ক্যানোপি লাগাচ্ছি, ক্যানোপি উপরেরটা উপরে লাগাবেন, নিচেরটা নিচে লাগাবেন, এবং লাগানো শেষ করলাম নাট বল দিয়ে। এখন টাইট দেবো আমরা আমরা 14 নম্বর ডাল ইউজ করছি। এই ডালের মাধ্যমে ভালোভাবে টাইট দিতে হবে যাতে ফ্যানটি খুলে না পড়ে, এবং প্লাসের সাহায্যে কিছুটা দুই সাইডে ধরে টাইট দিতে হবে। আমরা ফ্যানের বডি স্ট্যান্ড লাগানো শেষ, শর্ট পিস পাইপটি আমরা লাগিয়ে নিয়েছি। এখন স্ক্রুগুলি খুলে নিচ্ছি, ফ্যানের ব্লেড লাগাবো। ব্লেডটি আসলে অনেকে ভুল করে যেদিকে দেওয়ার কথা ওইদিকে দেয় না, উল্টো পাশ হয়ে যায়। তো এই বিষয়টি খুবই ভালোভাবে খেয়াল রাখবেন, উল্টো হলে বাতাস হবে না। তো যেটা যেভাবে দেওয়ার কথা ওইভাবে দিবেন। এই দেখেন উপরেরটা উপরে দিয়েছি আমি, নিচেরটা নিচে থাকবে। এই গার্ডটি ভালোভাবে দেখে নেবেন, এবং নিচের গ্যাসকেটের সাথে হোলটি বরাবর ভালোভাবে যাতে বসে সেদিকে লক্ষ্য রাখবেন। আমরা একটি ড্রাইভারের সাহায্যে টাইট দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে টাইট দিতে হবে, কারণ অনেক জায়গায় অনেক রকম ঘটনা ঘটে, যে ফ্যানের ব্লেড খুলে পড়ে যায়, আস্তে আস্তে লুজ হয় ফ্যান চলতে চলতে, তখন ফ্যানের ব্লেড খুলে যায়। তো আমরা ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ইউজ করছি। ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ইউজ করবেন বড়গুলো। আমার কাছে এই ছোট ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার ছিল, আমি এটা দিয়ে কাজ করেছি। তো ভালোভাবে টাইট হয়েছে কথা, টাইট হলে তেমন একটা সমস্যা হওয়ার সম্ভাবনা নাই। আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে কোনো রকম লুজ আস্তে আস্তে না হয়, এবং কি খুলে না পড়ে যায়। এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমরা এই কারণে এটা বেশি করে টাইট দিয়ে নিচ্ছি। তো একটি ব্লেড আমরা লাগানো কমপ্লিট করলাম, আমরা আরেকটি ব্লেড লাগাবো। এখন ফ্যানটি ঘুরিয়ে নিলাম যাতে আমার কাজের সুবিধা হয়। আমি ফ্লোরে বসেই কাজ করতেছি, আর না হলে ফ্যানটি লাগাতে একটু ঝামেলা মনে হয়। এই দেখেন একটি রাবার গ্যাসকেট, এই রাবার গ্যাসকেটের উপরে রাখবেন, মাঝখানে রাখবেন রাবার গ্যাসকেট, নিচে বডি, উপরে ফ্যানের ব্লেড, হোল বরাবর সুন্দরভাবে স্ক্রু দিয়ে আটকিয়ে দেবেন। এই দেখতেছেন সমানভাবে আস্তে আস্তে ঘুরিয়ে, যাতে থ্রেড নষ্ট না হয়ে যায় সেদিকটা তো লক্ষ্য রাখতে হবে। অনেক সময় দেখা গেছে ঠিকভাবে নাটটি বসতেছে না অথবা স্ক্রু বসতেছে না, আমরা ঘোরাতেই থাকি, তখন থ্রেডটি নষ্ট হয়ে যায়। তো আমরা দুটি ব্লেড লাগানোর কাজ প্রায় শেষ করতেছি, আরেকটি ব্লেড বাকি আছে, আমরা আরেকটি ব্লেড লাগিয়ে নেব এখন। এই দেখতে পাচ্ছেন আরেকটি ব্লেড লাগিয়ে নিচ্ছি, এবং স্ক্রুটি ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি। আমাদের 3 নম্বর ব্লেড লাগানোর কাজ প্রায় শেষ। এই দেখেন লাগিয়ে নিয়েছি, আমাদের ফ্যান কমপ্লিট। এখন এখানে লাগাবো আমরা, দেখতে পাচ্ছেন ওয়ারিং, এখানে রড নিয়ে এসছে কাস্টমার, এই রড লাগাবো। রডটি লাগিয়ে নিলাম।
এবং এই রডের সাহায্যে উপরে যে এই যে ল্যাডার, একটি ল্যাডারের মাধ্যমে আমরা উঠবো। এই দেখেন আস্তে করে উঠে পড়লাম। উঠে এই ফ্যানের রডটি আস্তে করে যে ওয়াল আছে বিল্ডিং এর, কাঠের যে দরনা বলে এলাকার ভাষায় যেটা, তো এই কাঠের মধ্যে আমরা ঝুলিয়ে দেব, রডটি আটকিয়ে দেব এবং দেখবেন আস্তে করে ফ্যানটি বসে পড়েছে। এবং কি খুব শক্তভাবে লাগছে কিনা আমরা সেদিকটাও লক্ষ্য রাখবো যাতে খুলে না যায়। তো আমরা ফ্যানটি ঝুলিয়ে নিলাম। এখন যে কাজটি করব, ওয়ারিং এর কাজ। হালকা করে তারপর আমরা একটু ঘুরিয়ে দেখছি আসলে সমানভাবে কোনো দিকে বাজে কিনা। না, সবভাবে ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন সিলিং রোজ, এটার নাম সিলিং রোজ। এই সিলিং রোজটি এভাবে খুলবেন। খুলে দুটি পয়েন্ট আছে, একটি লাইন একটি নিউট্রাল। এই লাইন নিউট্রাল দুটির মাঝে দুটি কানেকশন করব। দুটি তার আছে আমাদের ফ্যানের, যে দুটি তার আছে লাইন এবং নিউট্রালের তার। এই দেখেন আমরা কানেকশন করে নিয়েছি এবং কি টাইট দিয়ে নেব। স্ক্রুটি টাইট দিয়ে নিচ্ছি। এই দুটি পয়েন্ট খুব ভালোভাবে খেয়াল রাখবেন। লাইন নিউট্রাল তেমন একটা এই জায়গায় ইফেক্ট নাই। লাইন নিউট্রাল উল্টাপাল্টা হলেও সমস্যা নেই এসি ক্ষেত্রে। তারপরেও সবসময় চেষ্টা করবেন এসি ক্ষেত্রে ফেজে যাতে সুইচটি থাকে, অবশ্যই দিকটা লক্ষ্য রাখতে হবে। আর নাহলে যে কাজ করবে তার জন্য একটি বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন যে কাজটি করব, এই দেখেন লাগিয়ে নিচ্ছি সিলিং রোজ। লাগিয়ে আমরা টাইট দিয়ে নেব। এই যে হালকা করে প্রেস করে ঘুরে নেই, দেখেন লাগিয়ে গেছে। টান দিলেও এখন আর পড়বে না। ফ্যানটি ঝোলানোর কাজ শেষ এবং কানেকশনের কাজ শেষ। আমরা চেকিং এর জন্য অপেক্ষা করছি যে আসলে ফ্যানটি চলে কিনা। এই দেখেন আমরা সুইচের বরাবর গেলাম এবং রেগুলেটর সুইচ আমরা অন করে দেখব। এই দেখেন ফ্যান ঘুরতেছে, আলহামদুলিল্লাহ। আজকে দেখতে পাচ্ছেন বলাকা ফ্যান, বাতাস মোটামুটি ভালো। এই যে ফ্যানের স্পিডও ভালো, অনেক ঘুরতেছে, খুব সুন্দরভাবে ঘুরতেছে। ফ্যানের বাতাস অনেক ভালো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।